হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। প্রথম দিন হোটেলে পৌঁছানোর পর আমি এখানে ব্রাশ করছিলাম, আর বৌদি আর অনেক এসেছিলো আমাদের রুমটা একটু ঘোরার। আর এখানে বৌদিরা থাকাকালীনই আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল। যারা বাস ছেড়েছিল তারাই আসার পথে পুজো দিয়েছিল, তো সেই পুজোর প্রসাদ দিয়ে গেছিলো। ঘুরে ফিরে চলে এসেছি আর এখানে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব স্নান করতে সমুদ্রে, কিন্তু তার আগে আমরা দুপুরে লাঞ্চটা করব, তারপর স্নান করতে যাব। তো চলো আগে দুপুরে লাঞ্চটা সেরে আসি। প্রথমেই পাতে পড়ে গেল লেবু, স্যালাডের মধ্যে পেঁয়াজ ছিল, শসা ছিল, আর তারপর এখানে পড়ে গেছে ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। সারাদিন এত পরিমাণে ঘুরেছি যে এত বিধ্বস্ত লাগছে সবাইকে। ওই দেখো মা আর বুনু, আর এদিকে আমি আর বাবু বসেছি। তো এই হলো আমার প্লেট। আর দুপুরের খাওয়া দাওয়া করতে করতে এখানে বুনু একটু ভিডিও করে দিচ্ছে। আমরা আর বৌদিরা এখন যাবো স্নান করতে, তার সাথে অনেক কাকা কাকিও আছে, তারাও যাবে। কিন্তু সব শেষে আজকে প্রায় ঘুরতে এখন সময় বেজে গেছিলো দুপুর 3:30। তো বুনু বললো দিয়ে আমি একটু চারপাশেরও ভিডিও করি, তো বুনু সেটাই এখানে আমাকে করে দিচ্ছে। প্রথম দিন সমুদ্রে ফোন নিয়ে গেছিলাম, দ্বিতীয় দিন আর ফোন নিয়ে যাওয়া হয়নি। খেয়ে দিয়ে উঠে সোজা চলে গেছিলাম, তাই সমুদ্রের কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর ফিরে আসার পর এই ঘটনা। এখানে এখন আবার চলে এসেছি। একটু পার্ক আছে নাকি এখানে শুনলাম, দাদা বললো, তো সেই পার্কটা এখন ঘুরবো। এই যে বুনু, এই যে মা, আর এই যে বাবু। ওই যে আমার পায়ের ওই অবস্থার কারণ যদি আমি একান্তই এই ব্লগে শেয়ার করতে না পারি, তাহলে নিশ্চয়ই অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব আজকে সমুদ্রে আমি 100 টাকা পেয়েছি। তো সেই 100 টাকা দিয়ে কি করেছি না করেছি সেটা আমি এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলে জানিও তোমাদের এই গল্পটা কেমন লাগে। ওই যে দূরে সমুদ্র, আর এখন আমরা যাচ্ছি ওই যে সামনে আছে পার্ক, সেখানে ঘুরতে যাওয়ার জন্য। আমরা ছাতা তো নিয়ে গেছিলাম, কিন্তু শেষ বেলায় আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম পার্কের উদ্দেশ্যে, তখন না ছাতা নিয়ে এক সাইড থেকে সবাই বসে আছে, আর এক সাইডে বসেছে দোকান, যেখানে সবাই কেনাকাটা করছে। আমরা সবে ঢুকবো পার্কের মধ্যে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা এর মধ্যে অনেক সময়টা কাটাতে পারবো না, এখন চলে যেতে হবে আমাকে আমাদের আবার রিটার্ন। তো চলো আমরা ফিরে যাই। আমরা এখন সবাই মিলে ভিজে পুড়ে এসে এই যে দাঁড়িয়েছি। বৃষ্টি শুরু হয়েছে, এবার কোথায় দাঁড়াবো? একটা টোটো দাঁড়িয়েছিল, তার মধ্যে আমরা বৌদিরা সবাই উঠেছি। আর কিছু মানুষ না কি ওই গাছের তলায় লুকিয়েছে, যে যদি বৃষ্টির হাত থেকে একটুখানি বাঁচা যায়। বৃষ্টিতে মানে কাক ভেজা মতন ভিজে গেছি। এখন বৃষ্টি একটু কমেছে, আর এখানে যত দোকান বসেছিল না, সব দোকানগুলো ফটফট ওনারা কি সুন্দর ঢেকে দিয়েছে। দাদা বললো পার্কের ভেতর যেহেতু ঢুকলে আমরা ভিজে যাব, আর অনেকটা ঘোরার পর, তাই আমরা তো কোনো মতে টোটো একটু দাঁড়িয়ে এখন চলে এসেছি এখানে মার্কেটে। আজকে একটু কেনাকাটি করব, আর সবাই আগে চলে গেছে। আমি পায়ে ব্যথার কারণে একটু আস্তে আস্তে হাঁটছি। তারপর এসে আমরা এখন বসেছি এই দোকানে। এখন আমরা খাজা টেস্ট করে দেখছি, কারণ খাজা নেব। দোকানের ভেতরে ঢুকে দেখলাম বেশ অনেক রকম ভ্যারাইটি রয়েছে খাবার দাবারের, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে নাড়ু, আরও কত কি খাজা ছিল। তো বাইরে খাজাটা ছিল, সেখানে খাজা টেস্ট করা হয়েছে। এখন ভেতরে এসেছি এইখানে এই খাবারগুলো নেব বলে, তো সেখানেই দেখছিলাম কি নেওয়া যায় আর কি না নেওয়া যায়। এখানে নাড়ু ছিল, আর একটা ইন্টারেস্টিং খাবার ছিল যেটা আমি ওখানে দেখে আমার নিতে ইচ্ছা হয়েছিল, যেটা আমি নিয়ে এসেছি বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করব। প্যারা, লাড্ডু, সোনপাপড়ি, ক্যান্ডি কি না ছিল। তার মধ্যে থেকে আমরা এক কৌটো প্যারা নিয়েছিলাম, আর নিয়েছিলাম ওই যে ইন্টারেস্টিং খাবারটা বললাম ওটা, আর নিয়েছিলাম খাজা। বাড়ি গিয়ে শেয়ার করব। আর তারপর সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আর কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই এখানে নিয়ে নিয়েছি ছোট্ট কাপের 1 কাপ গরম চা। কিছু কেনাকাটা করে নিলাম, আর তারপর এখন খেয়ে নিচ্ছি চা। বৃষ্টি ওয়েদার, আর 1 কাপ চা, হা হা হা, কি সুন্দর ধোয়া উঠছে চাটা থেকে এখন। চা খাওয়ার পর চলে এসেছিলাম এখানে একটা টেডি শপ। টেডি শুধু ছিল না, ব্যাগ ট্যাগ অনেক কিছুই ছিল। আসলে বৌদি একটা ছোট্ট পুচকির জন্য একটা টেডি নেবে ভাবছিল। আমি তো ছোট্ট পুচকির জন্য এই ইয়েলো কালারটা পছন্দ করেছি, কিন্তু বৌদির এই ব্লু কালারটা পছন্দ হয়েছে। তারপর বৌদি অবশেষে একটা ইয়েলো একটা ব্লু দু কালারের নিয়েছে, একটা বৌদিদের জন্য আর একটা ওই পুচকি বেবির জন্য। আর তারপর এখানে কিছু ক্লিপস দেখছিলাম। এইরকম সেম ক্লিপ আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু তাও ওখানকার জিনিস একটা আলাদাই ব্যাপার। তাই ওখান থেকে 2-3টে ক্লিপ বুনু নিয়ে নিয়েছিল বুনুর ফ্রেন্ডসের জন্য। আর তারপর আমি এখানে একটু ব্যাগ দেখি, ভিজে গেছে পুরো, এইখান থেকে জল পড়ে পুরো ভিজে।
কেউ ভিজছে আর কেউ হাসছে। সমুদ্রে পাওয়া 100 টাকা দিয়ে 20 টাকার পাঁপড়, 50 টাকার ফুচকা আর 30 টাকার কেক, এই হলো 100 টাকা। টাটা সমুদ্র, টাটা 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 টাটা। আমরা এখন সকলে মিলে অটো করে ফিরছি হোটেলের উদ্দেশ্যে। ঘুরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। এখন আমরা রাতে ডিনার করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রাতে ডিনারে ছিল সাদা ভাত, ডাল, লেবু, স্যালাড, নুন আর আলু। আমরা যে হোটেলটায় ছিলাম এটা তার লবি, মানে এইটা এখানে এদিকে আমাদের যাতায়াত নেই, আমরা একদম একতলায় ছিলাম। এই যে নিচে সিঁড়ি, এটা উপরে যাওয়ার সিঁড়ি, আর এদিকে ছিল লিফট। আমরা লিফট থেকেও যাতায়াত করেছি। তো এটা হলো আমাদের রুম, 202 নম্বর রুম। এই রুমের মধ্যে আমরা ছিলাম। তো চলো রুমটা তোমাদের দেখাই। তো এটা ছিল বেড, আমরা 4 জন এই বেডে বেশ ভালোভাবে রাতে শুয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, যার একটা পাল্লা খোলা ছিল, পাল্লাটাকে আমি এদিকে রেখে দিয়েছি। আর এখানে একটা সুন্দর মিরর ছিল। আর এখানে টিভি ছিল, মাঝে মাঝে এখানে টিভিও দেখেছি। আর এই হলো রুম। আর দাঁড়াও, আর এখানে ছিল একটা বড় উইন্ডো, এখান থেকে বাইরেটা দেখা যায়। আর এখন ঘড়িতে সময় প্রায় 11:45, আমাদের বাস এসে গেছে, ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে। আর বাবু আর বুনু চলে গেছে নিচে, বাসে আমাদের জায়গা রাখবে বলে। তো এখানে আমরা রেডি, বেরিয়ে পড়বো। আর বাসও তো এসে গেছে, সবাই বেরিয়ে গেল ফাইনালি, মা, বাবু, আর এখন আমি বেরোবো। টাটা ঘর। আমরা যতজন টোটাল বাসে করে এসেছি সব শেষে আমরাই আমাদের রুমটা ছাড়লাম। এখানে কম বেশি প্রত্যেকেই বাসে উঠে গেছে, আর সব শেষে আমরা উঠবো। আর কিছুজন বাইরে দাঁড়িয়ে রয়েছে, যারা কেবিনেও উঠবে, যারা সামনের দিকে বসবে। হোটেলটাতে আমরা ছিলাম, যেটার নাম হলো সুনেরা গেস্ট হাউস। তো এইটা ছিল এন্ট্রান্স, ঢোকার গেট। তো যাই হোক, টাইমের কারণে আমরা গেট বন্ধ করে দিলেন, এবং আমরা ওই রুমটাই ছিলাম। ওই যে জানলাটা দেখা যাচ্ছে, আমরা ওই রুমটাই ছিলাম। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। আর ফাইনালি আমরা সকলে এখানে বাসে উঠে পড়েছি। এই সবে বাসটা ছাড়লো, আর এখন ঘড়িতে সময় 23:57, মানে 11:57। আজকে দিনটা শেষ হতে মাত্র 3 মিনিট সময় আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। আজকে মতো এইটুকুই, টাটা। দুপুর থেকে রাত অবধি যতক্ষণ আমরা দীঘায় ছিলাম সেটা তো এই পার্টেই শেয়ার করলাম। আর এখন আমরা দীঘা থেকে চলে এসেছি, এখন বাস দাঁড়িয়েছে কোলাঘাটে। কোলাঘাটে নামতে না নামতেই দেখি বৃষ্টি পড়ছে, আর আমার এত পরিমাণে পায়ে ব্যথা, সেই কারণে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু পায়ে ব্যথার জন্য ঠিক করে বসতেও পারছিলাম না। আর এখানে ঘুম ঘুম চোখে বনু আর আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। আর তারপর এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর ওই যে বৃষ্টিতে তার আগের দিন ভিজেছি, তাই কারণে এত ঠান্ডা লাগছে যে একটুখানি জানলার কাছটাকে ভিজিয়ে রেখেছি। আর একটু খিদেও পেয়েছে, তাই এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছি। এই বিস্কুটটা খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে যেও। তো দেখি তোমরা কারা কারা আমার মতন আছো। এখন ঘড়িতে সময় 3:14, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছেও যাবো বাড়িতে। সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 5:11। আমরা এসে গেছি বাড়ির কাছাকাছি। বাড়ি নামতে আর 5টা মিনিট সময় প্রায় লাগবে। এই হলো কথা। এখন সূর্য মামার দেখা পাওয়া যায়নি সকালবেলা। নিজেদের বাড়ি নিজেদের গেট দিয়ে ঢুকতে পারছি না, তো এখন আমাকে পেছন থেকে ঢুকতে হবে, কারণ কাকাকে অনেকবার ফোন করছি, কাকা ফোনই ধরছে না।
সেইভাবে একটুও ঘুম হয়নি, আর তার মধ্যে পায়ে ব্যথা, মানে সবটা কেমন যেন হয়ে গেছে, কিচ্ছু ঠিকঠাক হয়নি। তো যাই হোক, এখন আমি বালি টপকে বাড়ি ঢুকছি। বাড়ি ঢুকে গেছি আমি। বাস দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো আমি বাড়ি যাই। কাকা এখনো ওঠেনি। কি অবস্থা! কাকা, ও কাকা, কাকা, ও খুলেছে। বাড়ি ফিরে সারাদিন কী করলাম সেটা অন্য ব্লগে শেয়ার করছি। আজকের মতন এখানে এইটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিয়ে যেও। নতুন হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।